রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের জন্য এমন একটা চাকরির খবর নিয়ে আসছি যেটা তোমাদেরকে চমকে দেওয়ার মতো চাকরি বলতে পারো। যাদের হাতে ভাই একেবারে সময় নেই যে তাড়াতাড়ি একটা তোমরা চাকরি করতে যাও, তোমাদের হাতে সময় খুবই কম, তোমাদের জন্য এমন একটা চাকরি আছে 25 দিনের মাথায় তোমরা চাকরিটা পেয়ে যাবে। মানে আজ 3 তারিখ, 28 তারিখে এই আগস্ট মাসে তোমরা কিন্তু ফাইনালি চাকরিটা পেয়ে যাবে। তার থেকেও বড় বিষয় কি জানো, এই চাকরিটা জিডিএস এর থেকেও কিন্তু বেটার চাকরি। মানে জিডিএস এর যে সেম তোমাদের মেরিট বেস্টের উপর চাকরি হয়, এখানেও সেম প্রসেস ফলো করা হয়। 10তে তোমাদের যা নাম্বার থাকবে তার উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করানো হবে। না কোনো পরীক্ষা দিতে হবে, না কোনো ইন্টারভিউ দিতে হবে। কোনো পরীক্ষা নয়, কোনো ইন্টারভিউ নয়, জাস্ট তোমরা 10 পাস যোগ্যতায় যদি থাকো ফর্মটা অ্যাপ্লাই করবে। 28 আগস্টে তোমাদের ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। মানে বুঝতে পারছো তোমাদের জন্য আজকে কি ধরনের একটা ধামাকেদার চাকরির খবর নিয়ে আসছি। আগেও বলে রাখি, এই চাকরিটা কিন্তু HCL মানে হিন্দুস্তান কপার লিমিটেডের তরফ থেকে জারি করা হয়েছে। অনস্ক্রিন নোটিশটা দেখছো, এটা কিন্তু ভারত সরকারের অন্তর্গত, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারে পড়ে। সেখানে তরফ থেকে তোমাদের এই কিছু পোস্টে নতুন নিয়োগ জারি করেছে 2024-এর জন্য। দেখো, প্রথমে আগে পোস্টের নাম বলে দিই। আমি দুটো পোস্টকে বোর্ডে উল্লেখ করেছি, একটা আছে মেট মাইন্স, আরেকটা আছে ব্লাস্টার মাইন্স। দুটি পোস্ট উল্লেখ করেছি, বাকিগুলো উল্লেখ করিনি। কেন উল্লেখ করিনি সেটা আগে বলে দিই। বাকি কী কী পোস্ট আছে এক নজরে একবার বলে দিচ্ছি। অন স্ক্রিনে তোমাদের নোটিশ কার্ডটা শো করছে, দেখে নাও। এখানে আছে তোমাদের হচ্ছে ডিজেল মেকানিকের পোস্ট আছে, এছাড়াও আছে তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ড্রাফটম্যান, কম্পিউটার অপারেটর, সুপারভাইজার, আলাদা আলাদা এরকম বিভিন্ন প্রকারের পোস্ট আছে। কিন্তু যতগুলো পোস্ট আছে যেগুলোর আমি নাম লিখিনি, সেগুলোতে 10th পাস সাথে সাথে ITI চাওয়া হয়েছে। শুধুমাত্র এই যে দুটি পোস্ট মেটস মাইন এবং ব্লাস্টার মাইন্স, এগুলো কেবলমাত্র 10 পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করবে। কোনো ITI চাওয়া হবে না, কোনো ডিপ্লোমা চাওয়া হবে না, কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও চাওয়া হবে না। শুধুমাত্র যদি মাধ্যমিকটুকু পাস করে থাকো না তাহলেই হবে। তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা আমি মাধ্যমিকে 93 পেয়েছি, 94 পেয়েছি, জিডিএস আমার সিলেকশন হচ্ছে না। ভাই এখানে একবার ফর্মটা অ্যাপ্লাই করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা কি। এখানে তোমরা যে নোটিশটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, টেলিগ্রামে গিয়ে দেখবে এই যে দুটি পোস্টের নাম বললাম, মেটস মাইন আর ব্লাস্টার মাইন্স, এই দুটি পোস্টে কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এবার তোমরা যখন নোটিশের সাইডে দেখবে সেখানে এরকম জিনিসটা লেখা থাকবে, দেখো 10th পাস প্লাস এখানে তোমাদের দেখতে পাবে 10th + 2 সিস্টেম অফ এডুকেশন অর ইকুইভ্যালেন্ট। এটার মানে তোমরা মনে হতে পারে যে হয়তো এখানে 12 পাস চাওয়া হয়েছে। ভাই এটার মানে 12 পাস নয়। এখানে কি বলা হচ্ছে জানো, নোটিশে বলা হচ্ছে তোমাদেরকে সেই বোর্ড থেকে 10 পাস হতে হবে যেই বোর্ডে 10th-এর সাথে সাথে 12টাও থাকে। মানে সোজা কথা বুঝতে পারছো, আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা অনায়াসে আবেদন করতে পারবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 10ও আছে, 10th-এর পর 12 আছে। কিন্তু কিছু কিছু বোর্ড আছে এমন যেখানে 10th-এর পর 12 হয় না, ডাইরেক্ট সেখানে ITI বা ডিপ্লোমা বা অন্য কোনো পোস্টে সেখানে কিন্তু পড়ানো হয়, ঠিক আছে, সেখানে 12 পাস হয় না। তো এটা উল্লেখ করা রয়েছে, যেই বোর্ডে 10th সাথে সাথে 12 থাকবে সেই বোর্ডের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। মানে এক কথায় যারা আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যাচ্ছ, তোমরা অনায়াসে এই মেড মাইন্স এবং ব্লাস্টার মাইন্স পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যদি কম্পিটিশনের কথা বলি না, জিডিএস এর থেকে মাত্র 1% কম্পিটিশন থাকবে। জিডিএস এ লাখ 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 তোমাদের ফর্ম অ্যাপ্লাই হয়, মানে এইবার তো বলতে পারো কম করো 70 থেকে 80 লাখ ফর্ম অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে ভাই তার 1% ফর্ম অ্যাপ্লাই হবে, মানে তোমরা বলতে পারো 1 থেকে 1.5 লাখেও যাবে না ফর্ম অ্যাপ্লাই, এতটাও হবে না, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কম কম্পিটিশন হয়, কারণ এই ভ্যাকেন্সিগুলো সম্বন্ধে না ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানেই না যেগুলো কী ধরনের ভ্যাকেন্সি। ওকে, যাদেরকে বলছি তোমাদের একটা কথা বলবো, তোমাদের এটা কিন্তু একটা ভাগ্যের বিষয় আছে, ঠিক আছে। যারা ভিডিওটা দেখছো, আজকের ভিডিওটা দেখার পর ইমিডিয়েট ফর্মটা আবেদন করবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলবো, আগে পুরো ডিটেলসটা তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই। দুটি পোস্টের নাম বললাম, এই দুটি পোস্ট কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটা করতে পারবে। যদি বয়স সীমার কথা বলি, 18 থেকে 25 বছর বয়স জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। যারা ওবিসি আছো এই বয়সের উপর পাবে 3 বছরের ছাড়, যারা ST SC আছো তোমরা পাবে এই বয়সের উপর আরও 5 বছরের ছাড়। আর বয়সটা তোমাদের কাউন্ট করা হবে 1 আগস্ট 2024 অনুযায়ী, ঠিক আছে। মানে এই ডেটের মধ্যে তোমাদের মিনিমাম 18 আর ম্যাক্সিমাম 25 বছর বয়স কিন্তু থাকতে হবে। এইবার দেখো তোমাদের এখানে স্যালারির কথাটা বলে রাখি, দেখো স্যালারিটা এখানে কিন্তু তোমাদের ফার্স্ট স্টার্টিংয়ে 12,000 টাকা দেওয়া হবে। মানে এটা যেহেতু তোমাদের একটা অ্যাপ্রেন্টিস
অ্যাপ্রেন্টিসের জব তো সেই ক্ষেত্রে স্যালারিটা এরকম দেওয়া হবে এবং প্রতি বছর স্যালারি আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তো ফার্স্ট মান্থ তোমরা যখন জয়েনিং পাবে তখন থেকে তোমাদের কিন্তু 12,000 টাকা করে স্যালারি হবে। আরেকটা বড় বিষয় বলে রাখছি, দেখো এই চাকরিতে ফর্মটা যে আবেদন করবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো আবেদন মূল্য লাগছে না। তোমরা দেখেছো জিডিএসএ, জেনারেল আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা করে আবেদন মূল্য লাগছে, কিন্তু এখানে আবেদন মূল্য ফ্রি। কারোর ক্ষেত্রে কোনো প্রকার এখানে কিন্তু আবেদন ফিস হিসেবে 1 টাকাও লাগছে না, ফ্রিতে আবেদনটা করতে পারছো। এইবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা। সিলেকশন প্রসেসে তোমাদের কেবলমাত্র 10th মেরিট বেস্টের উপর চাকরিটা হবে। যেমন জিডিএসএ হয়, তোমরা 10th যে নাম্বারটা পেয়েছো তার উপর পার্সেন্টেজের ভিত্তিতে একটা মেরিট লিস্ট জারি করা হবে। মানে এখানে সেম জিনিসটা হচ্ছে, যে যত বেশি পার্সেন্টেজের নাম্বার আসে তার কিন্তু সিলেকশনের চান্স তত বেশি আছে। ওকে, তো অনেকে কমেন্ট করো 90+ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের নাম্বার আছে, আমি দেখেছি জিডিএসের প্রতিটা ভিডিওতে কমেন্ট করো। তোমাদের উদ্দেশ্যে বলবো জাস্ট একবার এখানে অ্যাপ্লাই করে দেখো, তারপর দেখবে কি হয় না হয়। ওকে, জাস্ট ফর্মটা অ্যাপ্লাই করে দেখো, কারণ এটাও তোমাদের মেরিট বেস্টের চাকরি। কোনো রকম পরীক্ষায় বসতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না, জাস্ট মেরিট বেস্টের ওপর তোমাদের চাকরি হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তাহলেই তোমরা চাকরিতে জয়েন করে যাবে। ওকে, এবার তোমাদের একটু ইম্পর্টেন্ট ডেটসগুলো বলে দিচ্ছি, দেখো স্ক্রিনেও শো করছে সেম ডেটস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু দেখো কী কী ডেটস ইম্পর্টেন্ট আছে। প্রথমে তোমাদের আবেদন ডেট, অ্যাপ্লাইটা শুরু হচ্ছে 1 আগস্ট, মানে অলরেডি কিন্তু আজ 3 দিন হয়ে গেল আবেদনটা হচ্ছে, ঠিক আছে। 1 আগস্ট থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, আর এই 1 আগস্টটাই কিন্তু তোমাদের এজ কাউন্টিংয়ের ডেট, যেটা আমি তোমাদেরকে এখানে বললাম। ওকে, 1 আগস্টে তোমাদের কিন্তু এজটা কাউন্ট করা হবে। তো 1 আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট কবে না 20 আগস্ট, ঠিক আছে। 20 আগস্ট পর্যন্ত তোমাদের ফর্মটা কিন্তু আবেদন চলবেই। আর ঠিক তার 8 দিন পর মানে 28 আগস্টেই তোমাদের মেরিট লিস্টটা জারি করা হবে। মানে এখানে শর্ট লিস্টের যে ক্যান্ডিডেটের নাম সেটা কিন্তু 28 আগস্টে জারি হয়ে যাবে। মানে যদি আজ 3 তারিখে কেউ অ্যাপ্লাই করো না, তোমাদের আর 25 দিন পর, ঠিক আছে, অনলি 25 ডে, ঠিক আছে, 25 দিন পর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। যদি তোমাদের নাম্বার ভালো থাকে 25 দিনে কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে। মানে 28 তারিখে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা আউট হচ্ছে। বুঝতে পারছো, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য একটা মেরিট বেস্টের চাকরি। যদি তোমাদের বলে রাখি এখানে শূন্যপদ টোটাল কত আছে, এখানে মেড মাইন্স এবং ব্লাস্টার মাইন্স সহ আরও যতগুলো পোস্ট আছে সব পোস্ট মিলে টোটাল শূন্যপদ আছে 195টা, ঠিক আছে। 195টা এখানে তোমাদের টোটাল শূন্যপদ। এই শূন্যপদে কিন্তু তোমাদের হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের তরফ থেকে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, জাস্ট এখানে ফ্রিতে যেহেতু ফর্মটা আবেদন করানো হচ্ছে, তোমরা অবশ্যই আবেদন করো। আবেদনটা কিভাবে করবে, প্রথমে তোমাদেরকে এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে এই রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। নোটিশটা ডাউনলোড করবে, সেখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই যে ব্লু লাইন, এটা কিন্তু এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এটা নোটিফিকেশনে দেওয়া রয়েছে এবং প্রতিটা স্টেপ উল্লেখ করে দেওয়া রয়েছে কীভাবে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পর ফর্মটা আবেদন করবে। তো তোমরা অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করো, যেটা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। সেখান থেকেই তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, নোটিফিকেশনে দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্মটা কিন্তু আবেদনটা করতে পারবে। তো অবশ্যই তোমরা আবেদনটা করো। এটা যেহেতু একটা অ্যাপ্রেন্টিসের জব, আমি তোমাদের ভাবলাম যারা 10 পাস আছো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি হবে, যারা চাইছো একটা তাড়াতাড়ি চাকরি করতে, ঠিক আছে। কারণ এখানে কম্পিটিশন লেভেল অনেক কম হয়, এখানে তোমাদের সুযোগ একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে জাস্ট ফ্রিতে ফর্মটা অ্যাপ্লাই করানো হচ্ছে, 5 থেকে 7 মিনিট টাইম লাগবে ম্যাক্সিমাম ফর্মটা আবেদন করতে। তো আমি এটুকুই বলবো, ফর্মটা আবেদন করো 28 তারিখে, তারপর দেখা যাক লিস্টে তোমাদের নাম আসে কিনা। তো তোমরা যাই ফর্মটা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আর যদি তোমাদের নাম আসে, আমি এটুকু বলে রাখছি, এই যে চাকরি, এই চাকরির লোকেশনটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবে না, এটুকু মাথায় রাখো। এটা কিন্তু মধ্যপ্রদেশ, ঠিক আছে, এমপি, মধ্যপ্রদেশ। কারণ এই যে হিন্দুস্তান কপার লিমিটেডের যে কাজটা না, মানে এর যে তোমাদের হচ্ছে কোম্পানি বলো বা যে মাইনিংস, ঠিক আছে, এটা একটা তোমাদের মাইনিং জব হবে। সেই যে ইনস্টিটিউট সেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। ভারত সরকার সেখানে কিন্তু সেটাকে গঠন করেছে। ওকে, তো সেখানেই তোমাদের চাকরিটা হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে তোমরা চাকরি করতে পারবে না। আর এক নজরে আমি যদি তোমাদের জব প্রোফাইলটা বলে দিই, যারা এই মেড মাইন্ড পোস্টে যাবে, ঠিক আছে, মেড মাইন্স মানে মাইনিংস, তোমরা জানো যারা লেবার পোস্টে থাকে, মাইনিংস কোম্পানি কি কয়লা খনি বা বিভিন্ন খনি থেকে যেগুলো উত্তোলন করা মাইনিংস করা হয়, ঠিক আছে, সেটা কয়লা খনি হতে পারে বা অন্য যা কিছু হতে পারে, ঠিক আছে, কোনো পেট্রোলিয়াম হতে পারে। যে মাইনিংস করা হয় না, যেসব লেবাররা কাজ করে, সেই সব লেবারদেরকে তুমি একটু সাপোর্ট দেবে, মানে তারা কি কাজ করছে সেগুলোকে সার্ভে করা, একটু তাদেরকে সাপোর্ট করা, এইটা হচ্ছে মেডস মাইন্সের কাজ। যারা যাবে ব্লাস্টার মাইন্সের কাজ কি, ব্লাস্টার মাইন্সের কাজ হচ্ছে এক কথায় যদি বলে রাখি, মাইনকে ব্লাস্ট করা।
তোমরা জানো মাইনিংস বড় বড় যখন কোম্পানিতে যখন গর্ত করা হয় সেগুলোকে কি করা হয়, বিভিন্ন রকম নিউক্লিয়ার দিয়ে ব্লাস্ট করা হয়, ঠিক আছে। তো সেগুলোকে তোমার হচ্ছে কাজ হবে, ঠিক আছে, ব্লাস্টার মাইন্সের কাজ। ওকে, এগুলো হচ্ছে তোমাদের এক নজরে বলে দিলাম জব প্রোফাইল। এই নোটিশটা আমি আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখান থেকে নোটিশটা ডাউনলোড করো, পুরো ডিটেলসটা একবার ভালো করে রিড করে নেবে এবং ফর্মটা তোমরা অবশ্যই কিন্তু 20 তারিখের আগে আবেদন করবে, কারণ 28 তারিখে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা প্রকাশিত হবে। তো আশা করছি তোমাদেরকে ক্লিয়ারলি পুরো বিষয় বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমি খোলা রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এইরকমই যদি বিভিন্ন লেটেস্ট জব আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।